কালবি জিকির মুখের জিকির চেয়ে 70 থেকে 700 গুণ বেশি হতে পারে। তাই আসুন কালবি জিকির সম্বন্ধে জানি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিওয়াস, সকলের প্রতি আমি গুনাহগারের আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন সকলের শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত বিওয়াস, আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায়। এই পবিত্র আমলটি যে করেছে সেই সফল হয়েছে। আসুন আমরা আজকে আরেকটি পর্বে চলে যাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খফি জিকির, কালবি জিকির কে যা ফেরেশতাগণ শুনতে পান না, মৌখিক জিকিরের উপরে 70 গুণ শ্রেষ্ঠত্ব দিতেন। আবু ইয়ালা হাদিস নং 4738, আল মাতালিবুল জালিয়াহ আলিয়াহ। কালবে জিকির জারি না থাকার পরিণাম। আল কুরআনুল কারিমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অতএব দুর্ভোগ বা কঠিন শাস্তি তাদের জন্যে যাদের জন্যে তাদের কালব আল্লাহ তাআলার জিকির থেকে কঠিন হয়ে গেছে, জিকির জারি হয় না, আর তারা রয়েছে সুস্পষ্ট গুমরাহির মধ্যে। সূরা জুমার আয়াত নং 22। অপর জায়গা আসছে, যে ব্যক্তি দয়াময় আল্লাহর জিকির থেকে বিমুখ থাকে, আমি একটি শয়তানকে তার সঙ্গী বানিয়ে দেই, সে দুনিয়া ও জাহান্নামে তার বন্ধু হয়ে থাকবে। সূরা যুকরুফ আয়াত নং 36। অপর একটি আয়াতে পাওয়া যায়, আল্লাহ তাআলা বলেন, আপনি এমন ব্যক্তির আনুগত্য করবেন না যে যার কালবে আমার জিকির থেকে গাফিল করে দিয়েছি। সূরা কাফ আয়াত নং 28। শয়তান তাদের উপর পূর্ণ আধিপত্য বিস্তার করছে, ফলে সে তাদেরকে আল্লাহর জিকির ভুলিয়ে দিয়েছে। এরাই শয়তানের বাহিনী। জেনে রেখো, শয়তানের বাহিনী ক্ষতিগ্রস্ত হবে। সূরা মুজদালা আয়াত নং 19। হাদিস শরীফে এসেছে, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার কালব আল্লাহর তাআলার জিকির করে এবং যার কালব আল্লাহ তাআলার জিকির করে না, উভয়ের দৃষ্টান্ত হলো জীবিত ও মৃত ব্যক্তির মতো। বুখারী শরীফ হাদিস নং 6044, মুসলিম মিশকাত ইবনু হিব্বান। অপর হাদিসে হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় শয়তান স্পীয় গোডকে আদম সন্তানের কালবের মধ্যে রেখে দেয়। বান্দার কালব যখন আল্লাহ তাআলার জিকির করে, তখন শয়তান পিছনে হটে যায়, আর যদি জিকির ভুলে যায় তাহলে সে বান্দার কালবকে গিলে ফেলে। উভয় হচ্ছে ওয়াসওয়াসা দানকারী খান্নাস। আবু ইয়ালা হাদিস নং 4301, ইবনু আবিদ দুনিয়া, বাইহাকি, ইত্তেহাফ, মাজমাউন জাওয়াইদ, আল মাতালিবুল আলিয়াহ। অপর হাদিসে আসছে, হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তান আদম সন্তানের কালবের উপরে আসন গেড়ে বসে থাকে। যখন কালব আল্লাহর জিকির করে তখন শয়তান পিছু হটে, আর যখন কালব জিকির থেকে অমনোযোগী হয় তখন শয়তান কুমন্ত্রণা দেয়। বুখারী শরীফ, মিশকাত শরীফ, পৃষ্ঠা নং 199। অপর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান,
যখন তুমি আমার জিকির করো তখন তুমি আমার কৃতজ্ঞতা আদায় করো, আর যখন তুমি আমাকে ভুলে যাও তখন তুমি আমার অকৃতজ্ঞ হও। তাবরানি ফিল আওসাত, হাদিস নং 7265। শর্মাইতে বিওয়াস, ভালো কিছু দেখতে গেলে শয়তান অসসা দেয়, খোঁচা মারে, উঠে যা, চলে যা, অমনোযোগী হয়ে যা। তাই আমরা ভালো কিছু দেখতে গেলে ধৈর্য ধরবো, সঠিক কিছু জানবো, দুনিয়া আখিরাতে কামিয়াব হবো। অপর হাদিসে আমরা পাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার রব, আপনি আপনার বান্দাদের থেকে কাকে ভালোবাসেন তা আমি জানতে চাই, যাতে আমি তাকে ভালোবাসতে পারি। তিনি বললেন, যখন তুমি আমার বান্দাকে বেশি পরিমাণে আমার জিকির করতে দেখবে তখন আমি তাকে ওই ব্যাপারে অনুমতি দিয়েছি এবং আমি তাকে ভালোবাসি। যখন আমার কোনো বান্দাকে আমার জিকির বর্জন করতে দেখবে তখন আমি তাকে উহা থেকে পর্দা করে দেখেছি এবং আমি তাকে অপছন্দ করি। কাঞ্জুল উম্মাল, হাদিস নং 3923। আল আশকারি ফিল মাওয়াইজ, জামিউল আহাদিস। কালবি জিকির ও মৌখিক জিকিরের মধ্যে পার্থক্য কতটুকু জানলে অবাক হয়ে যাবেন। মানবদেহের বাম স্তনের 2 আঙ্গুল নিচে অবস্থিত একটি মাংসপিণ্ড বা লতিফা রয়েছে। উক্ত লতিফাকেই কোরআন ও হাদিস শরীফের কালব হিসেবে উল্লেখ করা হয়েছে। উক্ত লতিফায় আল্লাহ আল্লাহ জিকির জারি হওয়াকেই কালবি জিকির বলা হয়। আর এই জিকির জবানের মতো ইচ্ছা করলেই করা যায় না, চেষ্টা করেও হয় না। কেননা কালবে জিকির জারি করতে হলে কালবকে অবশ্যই সংশোধন করতে হবে এবং এই সংশোধনের জন্য শায়েখে কামিলের নিকট বাইয়াত গ্রহণ করে তার থেকে ফায়েজ গ্রহণ করা আবশ্যক। কেননা কালবি জিকির জারি হওয়া শায়েখে কামিলের ফায়েজের উপর নির্ভরশীল। শায়েখ কামিল সালেকের কালবে তাহাজ্জুর মাধ্যমে ফায়েজ দান করলেই কালবি জিকির জারি সম্ভব। শায়েখ কামিল সালেকের কালবে তাহাজ্জুর মাধ্যমে ফায়েজ দান করলেই কালবি জিকির জারি হওয়া সম্ভব। কালবি জিকিরের মধ্যে মৌখিক জিকিরের চেয়ে 70 গুণ সওয়াব বেশি। এই জিকিরের শব্দ ফেরেশতারা শুনতে পায় না। এই জিকিরের মধ্যে রিয়া বা লোক দেখানোর কোনো সম্ভাবনা নেই। এই জিকির আল্লাহর সন্তুষ্টি ছাড়া অর্জিত হয় না। এ জিকিরের ফলে একাগ্রতার সাথে সালাত আদায় করা সম্ভব। এই জিকির অর্জিত হলে কালবের রোগসমূহ দূরীভূত হয়ে কালব সংশোধন হয়ে যায়। ফলে কালবে নূর অর্জিত হয়ে মুকাশাফা লাভ হয়, যার ফলে আল্লাহর কুদরত, তার সিফাতসমূহ এবং তার বিশাল সৃষ্টি জগৎসমূহ ও তার মাকলুকাত এর হাকিকত সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। এছাড়াও মুকাশাফার মাধ্যমে জিয়ারত লাভ, রুহানি শায়ের এমনকি আল্লাহর মারেফাতেও অর্জিত হয়। পক্ষান্তরে মৌখিক জিকির ইচ্ছা করলেই করা যায়। এই জিকির করতে ফায়েজ গ্রহণ বা পীরের নিকট বাইয়াত গ্রহণ শর্ত নয়। এই জিকির রিয়াহীনভাবে ইখলাসের সাথে করলে সওয়াব লাভ হয়, কিন্তু এই জিকিরের মাধ্যমে কালবি জিকির জারি হয় না এবং শয়তানকে কালব থেকে দূর করা যায় না। ফলে কালবের মাঝে শয়তানি ওয়াসওয়াসা থেকে যায়, যার ফলে কালবের রোগসমূহ যেমন হিংসা, বিদ্বেষ, লোভ, কৃপণতা, রিয়া, অহংকার, ক্রোধ ইত্যাদি দূর করা যায় না। একাগ্রতার সাথে সালাত সমূহ কোনো ইবাদতই করা সম্ভব হয় না। আলহামদুলিল্লাহ। সুতরাং মৌখিক জিকির শরীয়তের একটি অংশ, ইহা ইলমে মারফাতের অংশ নয়। বিভিন্ন তরিকায় মৌখিক জিকিরের নিয়ম থাকলেও সেই জিকিরের সাথে শায়েখের পক্ষ থেকে তাজ্জু বা ফায়েজ গ্রহণ করা আবশ্যক। কেননা মৌখিক জিকিরের সাথে পীর কালবে তাজ্জু না দিলে সেই জিকিরের দ্বারা
কালবি জিকির জারি হবে না। ফলে এই মৌখিক জিকির শরিয়াতের জিকিরের অন্তর্ভুক্ত থেকে যাবে, কেননা মৌখিক জিকির হলো শরিয়ত আর কালবি জিকির হলো মারেফত। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিওয়াস, ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া জগতে আমরা অনেকে অনেক কিছু দেখে থাকি, যাচাই বাছাই না করে আমরা তর্কে লিপ্ত হয়ে যাই। তাই আমরা কিছু দেখার পরে যাচাই বাছাই করব, এটা যদি সঠিক হয়ে থাকে আমল করব, নতুবা এটাকে বর্জন করব। তাই বলি, ভালো কিছু দেখতে হলে নিজের চেষ্টা করতে হবে এবং জানতে হবে। তাই উপকার হলে একটি সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে পাশে থাকবেন। আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানালে আমি খুশি হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।